যে পুলিশ রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে জনগণের নিরাপত্তা দেবে বলে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। মঙ্গলবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরুল হক নূরকে দেখতে যান তিনি। আর নূরের ওপর সাদা পোশাকে হামলাকারীকে খুঁজে বের করার দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে মির্জা ফখরুল জানান, নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে যারাই আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখনও যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসের এক আলোচনায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নূরের ওপর হামলার ঘটনায় জড়িত সাদা পোশাকধারীকে খুঁজে বের করতে হবে। নুরুল হক নুরু ডাকসুর সাবেক ভিপির একটি অফিস, সেই কার্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করা হলো, আক্রান্ত করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল, কিন্তু পরে তাকে যে আঘাত করছে সেই কি লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা, সেটা কে? বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিকনগরে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, দেশের নির্বাচন ও রাজনীতির স্বার্থে প্রতিটি ঘটনা নজরে রাখতে হবে। যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। আগামী নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার ঘোষণা দেন বিএনপির এই নেতা। গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত। মামুন হুসাইন, ৭১, ঢাকা।